লক্ষ্য বান্দাকে পৃথিবীর জমিনে পাঠাবার আশাটা হলো বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমাকে তারা খুশি করবে, আমাকে তারা রাজি করবে, আমার রেজামন্দি তারা হাসিল করিয়ে নেবে। হে নওজোয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে বান্দা গিয়ে আমাকে খুশি করবে, রাজি করবে, আমার রেজামন্দি হাসিল করাবে না কিসের মাধ্যমে করবে, কিভাবে করবে? পৃথিবীর জমিনে আমি আপনি যখন আমরা কাউকে আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে খুশি করতে যাই, কোনো কিছুর মাধ্যম ছাড়া আমরা খুশি করতে পারি না। কিছু উপঢৌকনের মাধ্যমে, কিছু উপহারের মাধ্যমে, কিছু নজরানার মাধ্যমে, কিছু উপহারের মাধ্যমে আমি আপনি সামনে থাকা ব্যক্তিকে খুশি করে থাকি। এই খুশি করার মাধ্যমটা হলো একটাই, মাঝখানে উপহার স্বরূপ আপনি যেটা দিচ্ছেন সেটা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহর রেজামন্দি পেতে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে খুশি করতে গেলে, আমাকে রাজি করতে গেলে, আমার রেজামন্দি হাসিল পেতে গেলে বান্দা তোমাদেরকে ইল্লা লিয়াবুদু, আমার ইবাদত করতে হবে, আমার উপাসনা করতে হবে, আমার আরাধনা করতে হবে। বান্দা তোমরা যদি নিয়ত করো, ইচ্ছা করো আমাকে খুশি করার, আমার রেজামন্দি পাওয়ার, তাহলে সেটা করতে গেলে তোমাদেরকে মাধ্যম উপলম্বন করতে হবে, মাধ্যম উপলম্বন করতে হবে। সেই মাধ্যমটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, বান্দেগি করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান খায়রাত আদায় করতে হবে, হক পথে চলতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খেতে হবে, জায়েজের পথে চলতে হবে, নাজায়েজ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, বেইনসাফি ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, জুলুমবাজি ছাড়তে হবে। কিন্তু পৃথিবীর জমিনে আমরা মনে করি ইবাদত মানে শুধু হলো নামাজ, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ আদায়, যাকাত দেওয়া, কুরবানি আদায়, তাসবিহ, তাহলিল, দান খায়রাত আদায়। জি না, 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 ইবাদত মানে নামাজও পড়তে হবে, হালাল পথে চলতে হবে, নামাজও পড়তে হবে, সত্য কথা বলতে হবে, নামাজও পড়তে হবে, জায়েজের পথে চলতে হবে, নামাজও পড়তে হবে, হকের পথে থাকতে হবে, নামাজও পড়তে হবে, ইনসাফের পথে চলতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে খুশি করতে হলে আমার ইবাদত তোমাদের করা লাগে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। মাধ্যম একটাই, আল্লাহকে খুশি করা। আচ্ছা বলেন তো দেখি, আজকে ওয়াজের মাহফিলে আমরা এসেছি, আমাদের লক্ষ্য কি? জোরে বলে, আল্লাহকে রাজি করা তো নাকি? কবুল হওয়া তো নাকি? যে কবুল না হওয়া পর্যন্ত, আল্লাহর রেজামন্দি হাসিল না হওয়া পর্যন্ত ওই ইবাদতের কোনো দাম নেই। আপনাকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, এটা আল্লাহর জন্য আপনার উপরে দাবি। নিজেকে ঈমানদার বলে দাবি করেন আপনি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কে আছো ইচ্ছা করো, ইচ্ছা প্রকাশ করো, ইয়ারজু লিকা রাব্বি, আমি আল্লাহর সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার, আমার সাথে সাক্ষাৎ করার, দিদার করার ইচ্ছা প্রকাশ করো। কার না মন চাই আল্লাহ পাকের সাথে দিদার করতে, আল্লাহর সাথে দিদার করতে? কার না মন চাই? আমাদের প্রত্যেকে আল্লাহর সাথে দিদারের আশা আছে না নাই? আছে না নাই? পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে, আছে না নাই?
হাজারো ধর্মের মানুষ তারা আছে না নাই? ভাইদের বলে যায়, যুবকদেরকে বলে যায়, এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে, হাজারো ধর্মের মানুষেরা রয়েছে। তারা তাদের ধর্ম পালন করে, ধর্ম অনুসরণ করে, ধর্মর রীতিনীতি তারা পালন করে, তারা তাদের প্রভুর উপাসনা করে, তারা তাদের প্রভুকে সামনে রেখে করে। কথা ঠিক কিনা ভুল বলেন? তারা তাদের প্রভুকে সামনে রেখে করে। হে নওজোয়ান যুবকেরা, কিন্তু এই পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে একটাই ধর্ম ছিল, একটাই ধর্ম আছে, আর একটাই ধর্ম থাকবে, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর ওই ধর্মের অনুসারীদের, ওই ধর্মের মানুষদেরকে মুসলমান বলা হয়। পৃথিবীর জমিনে এই একটাই ধর্ম আছে, এই একটাই ধর্মের মানুষেরা তারা তাদের প্রভুর ইবাদত করে, উপাসনা করে, আরাধনা করে, ইবাদত বন্দেগী তারা করে। তারা তাদের প্রভুকে না দেখে করে, সিজদা করে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, কুরবানি আদায় করে, তাসবিহ তাহলিল দান খায়রাত করে, হালাল পথে চলে, হারাম ছেড়ে দেয়, সত্য কথা বলে, মিথ্যা ছেড়ে দেয়, জায়েজের পথে চলে, নাজায়েজ ছেড়ে দেয়, ইনসাফের পথে থাকে, বেইনসাফ তারা ছেড়ে দেয়। হে বিশ্বের মুসলমান, পৃথিবীর জমিনে একটাই ধর্ম আছে, তার ধর্মের মানুষেরা তারা তাদের প্রভুকে তারা না দেখে ইবাদত করে। শুধু এতটুকু বিশ্বাস নিয়ে ইবাদত করে, এতটুকু বিশ্বাস নিয়ে তারা নামাজ পড়ে, এতটুকু বিশ্বাস নিয়ে নামাজ পড়ে, আমাকে কেউ দেখছে না তো কি হয়েছে, আমি যাকে খেয়াল করে নিয়ত করে যাকে সিজদা করছি তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক, আমার পরওয়ারদিগার মেনিয়া, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। আমার আল্লাহ পাককে আমি সিজদা করছি, আমি আল্লাহকে দেখতে পাইনি তো কি হয়েছে, আমার আল্লাহ পাক তিনি আমাকে দেখতে পান। এই নিয়ত। বান্দা নামাজ পড়েছে, বান্দা রোজা রেখেছে, বান্দা রোজা পালন করে, বান্দা এক মাস সিয়াম পালন করে, বান্দা রোজা পালন করে, না না না, সুযোগ থাকা সত্ত্বেও চার দেওয়ালের মাঝে দরওয়াজা বন্ধ করে বান্দা রোজাটা ভঙ্গন করে নাই, রোজাটা ভঙ্গন করে দেয়নি, বান্দা রোজা পালন করেছে, বান্দা রোজাও রেখেছে, আল্লাহকে ভয় করে রেখেছে, এতটুকু বিশ্বাস নিয়ে রোজাটা পালন করে, বান্দা রোজাটা পালন করে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, আমার ঘরে কেউ তো নাই, কেউ দেখতে পাবে না, পাবে না, পাবে না, সুযোগ ছিল পানি পান করে খোদা নিবারণ করতে পারত, রোজা ভেঙে ফেলতে পারত, কিন্তু না না, রোজাটা ভঙ্গ করলো না। কেন 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 কেন? আল্লাহকে ভয় করে, এটাই বিশ্বাস করে রোজাটা যদি আমি ভেঙে ফেলি আমাকে কেউ দেখতে পাই না তো কি হয়েছে, আমার আল্লাহ পাক তিনি তো আমাকে লক্ষ্য করে। আমরা রোজা রাখি এই জন্য, এই নিয়তে, খেয়ালে ইবাদত করি, এই খেয়ালে, এই নিয়তে আমার আল্লাহ আমাদের লক্ষ্য করছেন, আল্লাহ আমাদের দেখছেন, যে এই নিয়তে আমরা এইভাবে ইবাদত করি। আপনি হজ আদায় বলুন, যাকাত দেওয়া বলুন, কোরবানি আদায় বলুন, তাসবিহ তাহলিল দান খায়রাত বলেন, সবটাই আমরা আল্লাহর ইবাদত করি। এখন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করলেন, কে ইচ্ছা করো আমার সাথে দিদার করা? দিদারটা কোথায় হবে বলেন? পৃথিবীর জমিনে আমরা ইবাদত করলাম যাকে না দেখে, পৃথিবীর জমিনে যাকে আমরা না দেখে বান্দেগি করলাম, যার উপাসনা করলাম, আরাধনা করলাম, সিজদা করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ আদায় করলাম, সাহেবে নেশাব হয়েছি, আমাকে তিনটে বাড়তি করতে হলো, হজ আদায়, যাকাত দিলাম, কোরবানি আদায় করলাম। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা সব কিছুই করলাম যাকে না দেখে
করলাম, কিন্তু তিনি অপেক্ষায় রইলে। তিনি জানিয়ে দিলেন, ঘোষণা খাড়া দিয়ে বলে দিলে, ও আমার বান্দা বান্দিরা, শোনো 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 শোনো, তোমরা ইবাদত করো, আমাকে না দেখে করেছো, আমার উপরে বিশ্বাস এনেছো, আমার উপরে ঈমান এনেছো, বিশ্বাস এনে ঈমান এনে আমার হুকুমগুলো তোমরা পালন করে চলেছো। আমাকে তোমরা ভয় করে আমার হুকুমগুলো পালন করো, আমাকে ভয় করে তোমার আদেশগুলো মানো, আমাকে ভয় করে তোমরা আমার নিষেধগুলোকে বর্জন করে দাও। হে বিশ্বের মুসলমান, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আমরা এইভাবে ইবাদত করি। কিন্তু আমরা কি আমরা আমাদের আল্লাহকে দেখে করি না না দেখে করি? সেই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিলে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, কে আছো ইচ্ছা করো, ইচ্ছা প্রকাশ করো আমার সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার, বান্দা দুটো কাজ করে নিয়ে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসো। দুটো কাজ কি কি? দুটো কাজ কি কি? এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালেহ, বান্দা ভালো আমল করো। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো ওই নেক আমলগুলো যেন আমি আল্লাহকে খুশি করার জন্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করা অর্থাৎ যেন কোন রকম শিরকের গন্ধ না থাকে আমলের মধ্যে। শুনলে, কোন রকম যেন শিরকিয়াত না থাকে। একটা হলো বড় শিরক, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা, আর ছোট শিরক হলো আল্লাহর কোন ইবাদত বান্দেগি আমাল আল্লাহর জন্য না হয়ে অন্য কোন ব্যক্তি বিশেষ কাউকে খুশি করার জন্য ইবাদত। শুনলেন, এটা হলো ছোট শিরক। আল্লাহ আমাদের বড় এবং ছোট শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। একবার জোরে বললেন আল্লাহুম্মা আমিন। যে লোক দেখানো ইবাদত হলো ছোট শিরক। আপনি নামাজ পড়ছেন লোক দেখানোর জন্য, আপনি রোজা রাখছেন লোক দেখানোর জন্য, হজ করলেন আল্লাহ তো পয়সা দিয়েছে, তৌফিক দিয়েছে, একবারের জায়গায় তিনবার আপনি হজ করেছেন, এটা আপনি লোক দেখানো হজ করতে পারবেন না। মনে যেন নিয়ত না থাকে আমাকে লোকেরা আলহাজ বলবে, লোকেরা আমার আগে হাজি বলবে, হাজি সাহেব বলে ডাকবে, আমার নামের আগে আলহাজ লেখা হবে, এই নিয়তে যদি হজ করেন আল্লাহর দরবারে হজ কবুল হবে না। শুধু হজ কবুল হওয়া নয়, ওটা আল্লাহর সাথে শিরক করা হলো। যে আপনি যাকাত দিচ্ছেন, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে সমপরিমাণ, সেই পরিমাণ যাকাত দিচ্ছেন। আপনি যাকাত দিচ্ছেন, লোক দেখিয়ে দেখিয়ে ক্যামেরা করে ভিডিও করে আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের পয়সা দিচ্ছেন, বা সেই যাকাতের পয়সাই কাপড় চোপড়, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, যে ত্রাণ ইত্যাদি আপনি দিচ্ছেন, লোক দেখিয়ে দিচ্ছেন। রাহমাতাল্লিল আলামিন বলেছেন, কাউকে দান করতে হলে এমন ভাবে, এমন গোপনে করো, ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না। এইভাবে তোমায় দান করতে হবে, ওই দানটা আল্লাহর দরবারে কবুল। কোরবানি আদায় করবেন আপনি, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে সব থেকে দামি পশুটা আপনি কিনলেন, সব থেকে বড় পশুটা, সারা গ্রাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি, যে সারা গ্রাম নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। চাচা কত পড়লো? এই ৮০,০০০, এই ৯০,০০০, এই ১ লক্ষ, এই ২ লক্ষ টাকা। আছে না নাই? যে আছে না নাই? ওটাও হলো ছোট শিরক। ওই কোরবানিতে আল্লাহর দরবারে কবুল হবে না, উপরন্তু আপনি আল্লাহর সাথে শিরক করলেন। যে হ্যাঁ, তাহলে ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। ইবাদতের মধ্যে আপনি বলবেন, হুজুর নামাজ পড়াটা ইবাদত জানি, তাহলে এই দোকানদারি করাটা কি? আমি যে কাপড়ের ব্যবসা করি এটা কি হবে? সবজির ব্যবসা করি এটা কি হবে? হাটে যাই আমি, এটা কি হবে?
বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, গাড়ি চালাই, রিক্সা চালাই, অটো টোটো চালাই, এটা কি হবে? জিজ্ঞাসা করতেই পারেন, তাহলে এটা কি ইবাদত নয়? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যায়, শুধু নামাজ পড়াটা ইবাদত নয়, নামাজের পাশাপাশি হালাল ইনকাম করাটাও আপনার জন্য ইবাদত, হালাল পথে চলাটা আপনার জন্য ইবাদত, সত্য কথা বলাটা আপনার জন্য ইবাদত, হকের পক্ষে থাকাটা আপনার জন্য ইবাদত। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আপনি ব্যবসা বাণিজ্য করে, আপনি দোকানদারি করেন, আপনি নামাজও পড়ে, আপনি দোকানদারি করে, আপনি নামাজও পড়েন, বাজারে যান, হাটে যান, কাপড়ের ব্যবসা করে, চাকরি বাকরি করে, আপনি রুজি রোজগারের জন্য যা কাজকর্ম আছে আপনি তাই করেন না কেন? না না না, সবগুলোই আল্লাহ পাকে ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলেন সুবহান। ওই আপনার ব্যবসা বাণিজ্যটা, আপনার চাকরি বাকরিটা, আপনার দায়িত্ব পালনটা, আপনি যাই কাজ কারবার করেন না কেন, যদি সেইটা হালালের পদে হয়, হালাল পন্থায় হয়, হালালের পক্ষে হয়, হালাল ভাবে হয়, তাহলে ওই ইবাদত, ওই ব্যবসা বাণিজ্যটা, ওই আপনার চাকরি বাকরিটা আপনার জন্য হালাল করে দেবে। আর ওই ব্যবসা বাণিজ্যটা, চাকরি বাকরিটা, যাই কাজকর্ম করেন না কেন, ইবাদত হওয়ার জন্য আল্লাহ পাক সেটার জন্য আপনার সওয়াব দান করে দেবে। হালাল মানলে যদি সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি অপোজিটে হারামটাকেও ছাড়লেও ইবাদত হিসাবে গণ্য হয়। হালাল মানা যদি ইবাদত হয়, হারামটাকে হারাম মনে করে ছেড়ে দেওয়াটাও হলো ইবাদত। জায়েজকে জায়েজ মনে করা যদি ইবাদত হয়, না জায়েজকে না জায়েজ মনে করে ছেড়ে দেওয়াটাও হলো ইবাদত। সত্যকে সত্য মনে করে যদি ইবাদত হয়, মিথ্যাকে মিথ্যা মনে করে ছেড়ে দেওয়াটাও হলো ইবাদত। হালাল মানলে যদি ইবাদত হয়, সওয়াব পাওয়া যায়, হারামকে হারাম মনে করে ছেড়ে দিলে আল্লাহ পাক সওয়াব দান করে দেন। যে শুধু নামাজটা হয় আর এক মাস রোজাটা রাখা হয়, হজটা আদায় হয়, আল্লাহ তৌফিক দিয়েছে, পয়সা আল্লাহ দিয়েছে, লোক কি বলবে, হ্যাঁ হজটা আদায় করেছে, যাকাত দেয়, কোরবানিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, বলে না বলে না, নামাজও পড়ে, জিনা করে, নামাজও পড়ে, গীবত করে, নামাজও পড়ে, চগলখড়ি করে, নামাজও পড়ে, জমির আল কাটতে কাটতে শুরু করে দেয়, নামাজও পড়ে, ওজনে মাল কম বেশি করে, নামাজও পড়ে, বাপ মাকে মারধর করে, নামাজও পড়ে, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, বিবি বাল বাচ্চার সন্তান সন্ততির হক আদায় করে না, আবার নামাজটাও পড়ে, নেশাও করে, সিগারেট খায়, বিড়ি খায়, নেশা করে, নেশার মধ্যে আসক্ত, মদ খায়, জুয়া খেলে, লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি চামারিও করে, আবার নামাজটাও মাথায় টুপি দিয়ে এসে হ্যাঁ আদায় করে। মদ খাই, জিজ্ঞাসা করেন তো কি গো জান্নাতে যাবে? হ্যাঁ টলতে টলতি বলবে আমি জান্নাতে যাব, হ্যাঁ বলবে না, বলবে না। আমার নিজের চোখে দেখা, গতকালকে বাংলাদেশ সফর শেষ করে ফিরলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনালেন, আমার নিজের চোখে দেখা একজন জুমার নামাজটা পড়ে বেরোচ্ছে, আমি এক মসজিদ থেকে নামাজ পড়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছি, রাস্তায় মসজিদ পেয়েছি, আর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ ওখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে মসজিদ, জানেন তো প্রত্যেকটা জায়গায় মসজিদ। নিজের চোখে দেখছি, মাথার টুপিটা ঠিক এরকম এক হাতে নিয়েছে, টুপিটা খুলেছে, জানে টুপি মাথায় দিয়ে তো হারাম কাজ করা যাবে না,
টুপিটা বাম হাতে নিয়েছে আর ডান হাতে সিগারেট, ডান হাতে সিগারেট। বলেন তো দেখি নামাজকে বাঁচাতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। নামাজ নাজাত পাওয়াবে? নামাজ বাঁচাতে পারবে ওকে? পারবে না। কেন বলেন তো? আমাদের কাছে ভিন্ন হয়ে গিয়েছে। নামাজও আছে মিথ্যা আছে, নামাজও আছে চগলখড়ি আছে, নামাজও আছে অসৎ কাজ আছে, নামাজও আছে হারাম কাজ আছে, নামাজও আছে শরীয়ত বিরোধী কাজ আছে। আছে না নাই? আলো আছে অন্ধকারও আছে। কথা তো ছিল ওটা নয়, আলো থাকলে অন্ধকার চলে যাওয়ার কথা। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু উল্টো, এই আলো আছে অন্ধকারও আছে। নাজাত এভাবে কি পাওয়া যাবে? যে জলসাও শুনতে আসবে, আবার বাইরে বেরিয়ে পরের গাছে ঢিলটাও মারবে। ডায়মন্ড হারবার বলে জায়গা আছে, নাম জানেন তো? ফলতা বলে একটা জায়গা আছে, এলাকা আছে। জলসা করে ফিরছি, ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, দেখছি এক হাতে তাবারকের প্যাকেট আর এক হাতে একটা ঢিল। কিরে, ড্রাইভারকে বলে স্লো কত দেখি কি করে। ইট নিয়ে পরের নারকেল গাছে দেখতে পেয়ে ঝুনো নারকেল ঝুলছে, তাক করে এম করে টার্গেট করে ছুড়ে ছুড়ে মারছে। আমি তখন বলছিলাম, যতক্ষণ জলসার মজলিসের মধ্যে ছিল, জান্নাতের বাগানের মধ্যে ছিল, বাউন্ডারির মধ্যে ছিল, শয়তান বাইরে থেকে বলছে, শয়তান বাইরে থেকে বলছে ওরা তোমাদের নজরানা দেবে, জলসা শুনবে, জলসায় চাঁদা দেবে, জলসার তাবারক নেবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কাল সকাল থেকে কাজ আমার করবে। শয়তান বলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও তো ঢুকতে পারবে না। তোমাদের জলসা শুনবে, তোমাদের তাবারক নেবে, তোমাদের জলসায় চাঁদা দেবে, সব করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, কাল সকাল থেকে কাজ কিন্তু আমার করবে। হ্যাঁ, এটা ইবলিস শয়তানের কনফিডেন্স, তার আত্মবিশ্বাস। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, পৃথিবী জমিনে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিয়েছেন, বড় মুহাব্বত করে বানিয়েছে, বড় ভালোবেসে বানিয়েছে। আল্লাহর ভালোবাসার আমাদের দাম দেওয়া হবে, দাম দিতে হবে, হবে না? হবে না? আল্লাহ পাক তিনি যে মুহাব্বতটা করে, ভালোটা বেশে আমাদেরকে বানিয়েছে, সৃষ্টিখানা করেছে, সেই মুহাব্বত ভালোবাসার দামটা আমাদেরকে দিতে হয়। আল্লাহ পাক জানিয়েছে, ইচ্ছা করো, আশা করো, তামান্না রাখো আমার সাথে সাক্ষাৎ করার। বান্দা তোমাদের সাথে আমাদের জান্নাতের মধ্যে দিদার খানা হয়ে যাবে। জান্নাত পর্যন্ত তোমাদেরকে আসা প্রথমে লাগবে। জান্নাতে দেখা করতে গেলে জান্নাত পর্যন্ত তোমাদেরকে আসতে আগে হয়। আল্লাহর সাথে দেখা করতে গেলে আগে তো জান্নাতে যেতে হবে নাকি? হ্যাঁ, গন্তব্যস্থল তো আপনাকে আগে পৌঁছাতে হবে। গন্তব্যস্থল যদি না পৌঁছাতে পারি কি হবে বলেন তো? আল্লাহর সাথে দিদারের আশা যদি আমাদের থাকে, আল্লাহর সাথে দিদারের তামান্না যদি আমাদের থাকে, তাহলে আল্লাহর সাথে দিদার করতে গেলে ওই জান্নাতের রাস্তা আমাদের ধরতে হয়। জান্নাত যদি আমাদের তামান্না হয়ে থাকে, জান্নাত যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, জান্নাত যদি আমাদের ডেস্টিনেশন হয়ে থাকে, টার্গেট হয়ে থাকে, এম হয়ে থাকে, লক্ষ্য হয়ে থাকে, বাবাজি আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে হয়। জান্নাত পৌঁছাতে গেলে জান্নাতের রাস্তা ধরতে হয়। ওই গন্তব্যস্থল পৌঁছাতে গেলে আপনাকে জান্নাতের রাস্তা ধরতে হয়। জান্নাতের রাস্তা হলো
জান্নাতের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তার নাম হলো সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা, একটি রাস্তা, যে রাস্তাটা আল্লাহ পাকের কোরআন দিয়ে শুরু হয়েছে, যে রাস্তাটা নাকি আল্লাহ পাকের জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে যে রাস্তা শুরু হয়েছে, আল্লাহর জান্নাতে গিয়ে সে রাস্তা শেষ হয়েছে। জান্নাতে গিয়ে আল্লাহ সে রাস্তা শেষ। সে রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বান্দা যদি আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায়, বান্দাকে পৃথিবীর জমিনে ওই জান্নাতগামী গাড়িতে উঠতে হয়। জান্নাতগামী গাড়িতে বান্দাকে উঠতে হবে। জান্নাতগামী গাড়িটা উঠতে হবে, ওই গাড়িটা জান্নাতে গিয়ে নামিয়ে দেবে। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা দিয়ে চলতে গেলে, জান্নাতের রাস্তা দিয়ে উঠে জান্নাতের গাড়ি আমাদের ধরতে হয়। ফুরফুরা শরীফ যেতে গেলে যদি আমরা শিয়ালদাগামী বা মুর্শিদাবাদগামী, মালদা দিকে যাচ্ছে যে সমস্ত রাস্তা, অন্যান্য রাস্তা যদি আমরা ধরে নিই, আমরা কি আর ফুরফুরায় গিয়ে পৌঁছাতে পারবো? জোরে বলেন। ফুরফুরা শরীফে পৌঁছাতে গেলে আমাদেরকে ফুরফুরা শরীফে যাওয়ার জন্য ফুরফুরাগামী ওই গাড়ি আমাদের চাপতে হবে, যেই গাড়িটা সোজা ফুরফুরা শরীফে গিয়ে নামাবে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই জান্নাতের রাস্তা যেতে গেলে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে জান্নাতগামী গাড়িতে উঠতে হবে। আর সেই গাড়ির নাম হলো আহলিস সুন্নাতুল জামাত। যেই জামাতটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ড্রাইভারি করেন। জোরে বলেন সুবহান। সেই নু'মান বিন সাফিদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি যে গাড়িতে আমরা উঠেছি, সেই একই গাড়িতে আছেন কে? জামানার মুজাদ্দিদ, আমিরুশ শরিয়া, কুতুবুল আলাম, হাদিয়ে মিল্লাহ, পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জামাত রেডি করেছে। একটা ফ্লাইট, একটা পরিবহন, একটা ধরেন উদাহরণ দিলাম, একটা বাস, বাসের প্যাসেঞ্জার 70 জন, 40 জন, নাকি 40 জন প্যাসেঞ্জার ধরেন। তো ওই প্যাসেঞ্জার যারা বসবে এক একজনের আন্ডারে সব রয়েছে। বাস কিন্তু একটা, গাড়ি একটা, গাড়িটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাড়িতে আমরা উঠেছি। আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের যুগ সংস্কারক, আমাদের রাহবার আর অন্য কেউ নয়, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়া, কুতুবুল আলাম, হাদিয়ে মিল্লাহ, পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যার দামান ধরেছি, যার সিলসিলা অনুসরণ করেছি, যার রীতি নীতি আদর্শ রিওয়াজ আমরা পদাঙ্গ অনুসরণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেই গাড়িতে আমরা উঠেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই গাড়ির ড্রাইভার হলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তার মানে আপনি কি ভাবলেন গাড়িতে আমি আপনি ছাড়া বাকি যারা আছে তারা কি জাহান্নামে যাবে? যে জাহান্নামে যাবে? গাড়ি তো একটাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এক একজনের আন্ডারে 5 জন 10 জন করে ধরলাম, 4টে দল উঠেছে গাড়িতে। আমাদের একটা দল, বাকি 3টে দল কি মনে হয়?
আরে মিয়া, তারাও তো জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও আমাদের সাথে আছে, শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা লাগবে। শুনছেন কি বলছি? দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা লাগবে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমাদের এই নিয়ত থাকতে হবে, এই চিন্তাধারা চিন্তা ভাবনা থাকা দরকার। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান এই ফুরফুরা শরীফের এই সিলসিলা ছাড়াও অনেক হাক্কানি হক সিলসিলা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের গাড়িতে তারা চড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এই নিয়ত ঠিক রাখতে হবে। অনেক বেরিয়েছে, অনেক, খুব সাবধান। অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাবেন, অনেক গাড়ি আছে দেখতে পাবেন, ড্রাইভার ভালো নয়। গাড়ি যদি নরবারে হয়, ড্রাইভার যদি নরবারে হয়, সেই গাড়ি কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? জোরে বলেন, পারবে না। আমরা ড্রাইভার দেখেছি, নেতা দেখেছি, তারপরে মজবুত গাড়িতে আমরা উঠেছি, পরিবহনে উঠেছি, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাআত, জোরে বলেন সুবহানাল্লাহ। যার ড্রাইভার হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বতের সাথে বলা গেল না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের, যেটা বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যদি এই চাকরি পাওয়া যায়
দুনিয়ার সব চাকরি, দুনিয়ার সব ছেড়ে দিয়ে ওই চাকরি নিতে ইচ্ছা আছে তো নাকি? ওই চাকরি নিতে আপনি আগে যাবেন তো নাকি? কেন বলেন তো? কার মোহাব্বতে? রাহমাতাল লিল আলামিনের মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আমি হব সেবাকারী, জিয়ারাতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমি হব সেবাকারী, আমি হব সেবাকারী, জিয়ারাতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপজানেরা, আল্লাহকে খুশি করতে হলে মাধ্যম একটাই, সেটা হলো ইবাদত। ইবাদত সব, নামাজ যেমন ইবাদত, বাকি দুনিয়াদারিটাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় সেটাও আল্লাহ ইবাদত বলি কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য সেটা যদি হালাল পন্থায় হয়, হালাল ভাবে হয়, মানুষকে না ঠকিয়ে হয়, মানুষের সাথে না ধোঁকাবাজি করে হয়, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হালাল খেতে হবে এই নিয়তে হালাল ইনকাম করে থাকে, আল্লাহ পাক আপনার ওই কাজটা কবুল করে নিয়ে ইবাদত বলে মঞ্জুর করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, পৃথিবীর জমিনে শুধু হই হই করার জন্য আসেনি আমি আপনি, পরিবর্তন হতে এসেছি। পরিবর্তন হব, জীবনটা ঠিক করে নেব, নিজের জীবনটা যে রাস্তায় আছে হারামের পথে থাকলে সরিয়ে নেব, হালালের পথে আনব। চেষ্টা তো আমরা করব, চালাবেন তো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম ছাড়ার চেষ্টা আমরা করব মন থেকে নিয়ত করে। যদি চেষ্টা আমাদের হয় হারাম ছাড়ার, মিথ্যা ছাড়ার, নাজায়েজ কাজ ছাড়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ ত্যাগ করার যদি অন্তর থেকে নিয়ত করতে পারি, তবেই আমার আল্লাহ আমাদের সাহায্য করবে ফিরে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা তো আমাদের নাই, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে। ফায়দে বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার বান্দারা, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার মুহাম্মদ, আমার হাবিব, আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করে, খোঁজ করে, তালাশ করে আমি আল্লাহর রাস্তা, আমি আল্লাহর রাস্তা, না কোন রাস্তা,
যে রাস্তাটা নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সঠিক রাস্তা, সোজা রাস্তায় চলার জন্য, অর্থাৎ হালালের পথে চলার জন্য, জায়েজের পথে চলার জন্য, কোরআনের পথে চলার জন্য, শরীয়তের পথে চলার জন্য আমার বান্দা বান্দিরা যদি আমার হুকুম মোতাবেক সেই সঠিক রাস্তায় চলতে চায়, হালালের পথে চলতে চায়, ইচ্ছা প্রকাশ করে, ওয়াল্লাযিনা জাহাদু, চেষ্টা করে ফিনা, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর আমার জানিয়ে দিয়েছেন ফিনা এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দের বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে। কি ব্যাখ্যা করেছে? ব্যাখ্যায় জানিয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আদেশ আকারে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন মজবুত করে ধরে নেবে, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ আকারে বানিয়েছে সেগুলো তারা বর্জন করে দেবে। হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাস্তাতে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করবে, ইচ্ছা করে চেষ্টা করতে পারবে, নিয়ত করে চেষ্টা করতে পারবে, আমার আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, হাবিব তাদেরকে আপনি জানিয়ে দেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জায়েজ মানার জন্য, হালাল খাওয়ার জন্য, হালালের পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, ইনসাফের পথে থাকার জন্য, সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য বান্দা যদি একবার চেষ্টার মতন চেষ্টা করে হারাম ছাড়ার জন্য, চেষ্টার মতন চেষ্টা করে নাজায়েজ ছাড়ার জন্য, মিথ্যা ছাড়ার জন্য, শরীয়ত বিরোধী কাজ ছাড়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সামনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাবিলুন শব্দের অর্থ হলো একটা রাস্তা, সুবুলানা জমার সিগা, আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের সম্মুখে আমার রাস্তায় চলার জন্য তোমরা যদি চেষ্টা একবার করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সামনে একটা দুটো নয়, হাজারটা রাস্তা খুলে দেব। প্রসঙ্গ হলো আল্লাহ রাস্তায় চলার নিয়ত চা বাবাজি, আমি তো নিয়তই করিনি, চেষ্টাই তো করি না, অত নিয়ত নেই হারাম ছাড়া, চলছে আনন্দে আছি, মজায় আছি, উৎফুল্লে আছি, সুখ শান্তিতে আছি, সমৃদ্ধিতে আছি, হারাম খাচ্ছি, হারাম চলছে, কেউ বলার নেই, কেউ কওয়ার নেই, বাধা দেওয়ার নেই, কেউ বুঝতেও পারছে না, আমাকে ধরতেও পারছে না, আমার দ্বারা হারাম কাজ হচ্ছে, হারামের পথে আছে, আমি হারাম কাজ করছি, কেউ বুঝতে পারছে না, চলছে ঠিক আছে, চেষ্টা তো করিনি হারামটা ছাড়া, আমরা তো হারামে আসক্ত হয়ে গেছি, শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা আসক্ত হয়ে গেছি, দুনিয়া করে পাগল হয়ে গেছি। শয়তান তো এটাই চেয়েছিল আল্লাহর কাছ থেকে, শয়তান তো আল্লাহর কাছ থেকে এটাই আশা করেছিল। বিশ্বাস করেন, শয়তানের সেই দিনের আশা কিন্তু আল্লাহ ভেঙে দিয়েছিলেন। এই হারামের পথে থাকা, মিথ্যার পক্ষে থাকা, মিথ্যার পথে থাকা, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা ব্যক্তি, তার কি জানা নাই? সে কি আফসোস করছে? হারামের প্রতি আসক্ত হয়ে হারাম সে ছাড়তে পারছে না, যে সে তার কি জানা নাই আল্লাহ পাক শয়তানের আশাকে আল্লাহ ভেঙে দিয়েছিলেন। শয়তান কি বলেছিল? আল্লাহ পাক আপনি জান্নাত বানিয়েছেন ঈমানদারদেরকে দেওয়ার জন্য,
আল্লাহ পাক আপনাকে যারা খুশি রাজি করবে তাদেরকে জান্নাতে আপনি দেবেন। আপনার হুকুম যারা মেনে চলবে, আপনার মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, দিনদার বান্দা, যাদেরকে আপনি আপনার জান্নাতের মধ্যে ঢোকাবে। না না না, আমি ইবলিস শয়তান, আপনি যে আমাকে তিনটে ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হয়ে থাকতে পারবো আদম সন্তানদের থেকে, অদৃশ্য হয়ে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়েছে। আবার 3 নাম্বার দিয়েছে মানুষের শিরায় শিরার চলার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক এই তিনটে ক্ষমতা যথেষ্ট হয়ে গিয়েছে আপনার নেককার ইমানদার বান্দা বান্দীদেরকে, আপনার নামাজি মুসল্লি বান্দা বান্দীদেরকে জাহান্নামায় নিয়ে যাওয়ার জন্য শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়ে করিয়ে, হারাম ইনকাম করিয়ে করিয়ে, মিথ্যা কথা বলিয়ে বলিয়ে, কাবিরা গুনাহ করিয়ে করিয়ে, শিরক করিয়ে করিয়ে আমি ইবলিস শয়তান তাদের মনে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে প্ররোচনায় ফেলে দিয়ে, আমার জালে ফেসিয়ে দিয়ে, আমার জালে ফাঁসিয়ে দিয়ে, না তারা আমার জাল ছেড়ে বেরোতে পারবে না। না না, আল্লাহ তিনটে ক্ষমতা আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। আপনার জান্নাতের বান্দা বান্দীদেরকে, জান্নাতের পথে চলা বান্দা বান্দীদেরকে, তাদেরকে আমি আমার রাস্তাতে নিয়ে আসবো। এটা ছিল ইবলিস শয়তানের তামান্না, আশা। আল্লাহ দরবারে সে তার ইচ্ছাটা প্রকাশ করেছিল। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে দাঁড় করিয়ে বললে, ও ইবলিস শয়তান দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে। আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা হারাম খাবে, হারামের পক্ষে থাকবে, হারামের পথে চলবে, হারাম ইনকাম করবে, মিথ্যা কথা বলবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, অন্যায় কাজ করবে, ইসলাম বিরোধী তারা কার্যকলাপ করবে, না না না, তারা সব কাজ করলেও তারা গুনার পাহাড় যদি বানিয়ে নেয়, গুনার পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলে, তবু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, গুনাহ থেকেও আমি আল্লাহর রহমত অনেক বড়। আমার ওই গুনাহগার বান্দাটা যদি আমি আল্লাহর কথা একবার মনে করে নেয়, অন্তর থেকে যদি একবার তাওবাতান নাসুহা যদি করে নিতে পারে, অন্তরের অন্তরস্থল থেকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি করতে পারে, অন্তর থেকে ফিরে আসার নিয়ত করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী জানিয়ে দিলে, যে ব্যক্তিটা আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর দিকে এক ব্যক্তি আগাতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তি দিকে এক হাত আগিয়ে যায়। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগিয়ে যেতে পারে, আল্লাহ পাক ওই বান্দা দিকে হেঁটে হেঁটে যায়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে 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 যেতে পারে, আল্লাহ পাক ওই বান্দা দিকে রহমত, বরকত, কল্যাণ নিয়ে দৌড়ে দৌড়ে আসে। ও নওজোয়ান যুবকেরা, পৃথিবী জমিনে ওই বান্দাটা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছিল, হকের রাস্তা ছেড়ে দিয়েছিল, সত্যের রাস্তা ছেড়ে দিয়েছিল, হালালের রাস্তা ছেড়ে দিয়েছিল, সত্যের রাস্তা ছেড়ে দিয়েছিল, হকের রাস্তা ছেড়ে দিয়েছিল, ইনসাফের রাস্তা ছেড়ে দিয়েছিল। না না না, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে সে গুনাহ করে ফেলেছে, তওবা করেছে, ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করতে হবে, তওবা করেছে, কবরের কথা মনে এসেছে, হাসরের বিচারের মাঠের কথা মনে এসেছে, পুলিশের রাস্তা কিভাবে পার হব মনে এসেছে, আযাবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো মনে এসেছে। এই সব মনে করে নিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে অন্তর থেকে করে নিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হারিয়ে যাওয়া বাচ্চাকে মা খুঁজে পাওয়ার পরেতে যতটা না খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক তার হারিয়ে যাওয়া বান্দাকে তার কাছে
ফিরে পাওয়াতে ওই হারিয়ে যাওয়া মা, হারিয়ে যাওয়া বাচ্চা পেয়ে যাওয়া খুশি হওয়া মায়, তার থেকে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণ খুশি হয়ে যায়। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই দিন ইবলিস শয়তানকে জানিয়ে দিয়েছিলে, ও ইবলিস শয়তান, তোর প্ররোচনায় পড়ে গিয়ে, তোর ওয়াসওয়াসায় পড়ে গিয়ে, তোর জালে ফেসে গিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করে ফেলবে, গুনার পাহাড় বানিয়ে ফেলবে। একবার অন্তর থেকে তাওবাতান নাসুহা করে নেবে, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, মাফ করে দিয়ে আমি আমার জান্নাতের জান্নাতি বানিয়ে দেব। একটু মোহাব্বতের সাথে জোরে বললেন না সুবহানাল্লাহ। প্রসঙ্গ বিষয় হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। কথা কি বললাম বুঝতে পেরেছেন? যে এখন যে চেষ্টা করবে সেই পাবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কারোর কিছু, আমাদের কিছু করার নেই। যে আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা আল্লাহ দেয়নি। শুনছেন? আল্লাহ নবী রাসূল পয়গম্বরদেরও এই দায়িত্ব আল্লাহ, এই ক্ষমতা আল্লাহ দেননি, দায়িত্ব দিয়েছেন। খেলাফতের দায়িত্ব খলিফা নির্বাচন করলেন, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠালেন। একটাই কাজ, আল্লাহর হুকুম তারা পৌঁছে দিয়েছে, এতটুকু পর্যন্ত তাদের দায়িত্ব। যে এতটুকু পর্যন্ত তাদের দায়িত্ব খালাস। বাকি কে হেদায়েত হবে কে হবে না সেটা আমার আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, বাকি দায়িত্ব আমি আল্লাহর। সে হেদায়েত পাবে কি পাবে না সেটা আমি আল্লাহ বুঝে নেব। যে হ্যাঁ, আল্লাহর নবী সুপারিশ করবেন, শাফাআত করবেন, সেই দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কত কষ্ট করে পৌঁছেছে জানেন? সে দায়িত্ব কত কষ্টে পালন হয়েছে জানেন? সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে তাদের উপরে কত অত্যাচারের রুলার চলেছিল। বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি সব বেওয়া হয়ে গেল, দেশ ত্যাগ করতে হয়েছিল সাহাবায়ে কেরামদের। যে আমাদের তো সব কিছু করতে হয়নি, দিন তো আমরা এমনি এমনি পেয়ে গেছি। মাথায় টুপি, মুখে দাড়ি, জন্মগ্রহণ করেছি, কানে আস্তে আস্তে করে একজন আজান দিয়ে দিয়েছি, নাম রাখা হলো মোহাম্মদ সলিমউদ্দিন কলিমউদ্দিন। পৃথিবীর জমিনে এসে আমাদের আর কোনো খেয়াল নেই। এই বলেন বলেন, আল্লাহ যে এই কথাটা ইবলিস শয়তানকে বললেন, আল্লাহর এই কথার দাম আমরা দিতে পেরেছি? বান্দা তওবা করবে, আমার কাছে ফিরে আসবে। বান্দা জীবনে অনেক গুনাহ করবে, করুক, পাহাড় পাহাড় গুনাহ বানিয়ে ফেলবে, কিন্তু বান্দা একবার তওবা করে ফিরে আসুক, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমার জান্নাতের হকদার বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই চেষ্টাটা কজন করে? ফিরে আসার নিয়তটা কজন করে? পরিবর্তনের নিয়তটা কজনের আছে? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হে নওজোয়ান যুবকেরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাল্যকালে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বাগদাদ শরীফে যাবেন বলে। কেন? দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে বাড়ি থেকে তিনি রওনা দিয়েছে। হে বিশ্বের মুসলমান, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বগলের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে সেলাই করে দিলেন। সেলাই করে দিয়ে আম্মা জান আল্লাহ পাকের হাওয়ালাই করে দিলেন। যাও, চলে যাও, দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে। বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়ে দিলেন বাড়ি থেকে।
আর আম্মাজান যাওয়ার সময় একটা কথা বললেন, বাবা আমার ছেলে তুমি শোনো, তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা হলো কাবিরা গুনাহ, আল্লাহ আযাব দিবে, আযাবে জাহান্নামে যেতে হবে। কাবিরা গুনাহ যদি মাফ না হয় আযাবে জাহান্নামে যেতে হবে। তুমি সত্য কথা বলবে। রাস্তাতে যখন যাচ্ছিলেন রাস্তার ধারেতে ডাকাতে দলেরা আটকে দিয়েছে, কাফেলা আটকে গেল, যাওয়া যাবে না, যাবে না। কাফেলার সমস্ত মানুষদের কাছ থেকে ডাকাতি চলছে। পালা আসলো বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ডাকাতের দলের একজন জিজ্ঞাসা করেছিল, ও বাচ্চা ছেলে বলো 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 তোমার কাছে কি আছে বলো। সাথে সাথে বিলম্ব না করে, দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি বলে দিয়েছিলেন, আমার বগলে তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা আছে। ও নওজোয়ান যুবকেরা, ডাকাতে দলের লোকেরা তারা তো অবাক হয়ে গেল, তারাও অবাক হয়ে গেল। তার কাছে চেক যখন করছে, সার্চ করছে, চেকিং করছে, তার কাছে কিছুই পাওয়া গেল না। যখনই জিজ্ঞাসা করা হলো, এক বাক্যে একটাই কথা বলে দিল, সত্য কথা বলে দিল, আমার বগলে তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা রয়েছে। ডাকাতের দলের সর্দারকে ডাকা হলো, ডাক দেওয়া হলো, কথোপকথন হলো। ডাকাতের দলের সর্দার এসে গেল। ডাকাতের দলের সর্দারকে এবারে সবাই ঘটনাটা বলে দিল। কেন এ সত্য কথাটা কেন বললো? এ তো মিথ্যা বললে বলতে পারতো, আমরা তাকে ছেড়ে দিতাম। বাচ্চা ছেলে, তার কাছে আমরা কিছুই পাই নাই। সে যদি একবারটি বলতো আমার কাছে কিছু নাই, আমরা তাকে এমনি এমনি ছেড়ে দিতাম। দিত না, দিত না, ছেড়ে দেওয়া হতো না, হতো না, ছেড়ে দিত। কিন্তু এক জিজ্ঞাসাতেই তুমি কেন সত্য কথা বললে? হে বিশ্বের মুসলমান, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই জবাবটা দিতে লাগলে, ও ডাকাতে দলের সর্দারেরা, ও ডাকাতে দলের লোকেরা, ও ডাকাতে দলের সর্দার, শুনে রাখো, জেনে রাখো, আমি যখন বাড়ি থেকে রওনা দিই, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর দিনের ইলম শিক্ষা অর্জন করার জন্য ওই কাফেলাটা ধরেছি, যে কাফেলাটা বাগদাদ শরীফে যাবে, ওই কাফেলাকে অনুসরণ করে আমি বাগদাদে যাব, দ্বীনের শিক্ষা অর্জন করতে যাব, ইসলামের শিক্ষা অর্জন করতে যাব। আমি ওই কাফেলা ধরে যাব। আম্মা জান আমাকে আমার বগলের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে সেলাই করে দিয়েছিলেন আর বলেছিলেন, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, বলবে না, বলবে না। হে নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, যেটা খেয়াল করে একটু বোঝার চেষ্টা করে, ওই সময়তে ডাকাতের দলকে বলতে লাগলে, না না না, আমার আম্মা জান আমাকে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন এইভাবে, নাকি এই সত্য কথা বলাটা হলো আল্লাহ পাকের হুকুম। আর এই সত্য কথা যে না বলবে, যে মিথ্যা কথা বলবে, সেই ব্যক্তিটা কাবিরা গুনাহ করলো। আর কাবিরা গুনাহ আল্লাহ যদি মাফ না করে, তাহলে আযাবে জাহান্নামে যেতে হবে। না না না, আমি আমার আম্মা জানের কথা মতো আল্লাহকে ভয় করে, আমি তওবা করে, আমি জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আম্মার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি জীবনে মিথ্যা কথা বলবো না, বলবো না, বলবো না। ডাকাতের দলের সর্দারের চোখে কোনা দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। ভাবতে থাকে, ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে। কি ভাবতে থাকে?
থাকে। না না না, আল্লাহ পাক আল্লাহর এই জমিনে কত গুনাহ করেছি, কত গুনার কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত চগলখড়ি করেছি, কত গীবত করেছি, কত মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছি, মানুষকে হত্যা করেছি, ডাকাতি করেছি, আত্মসাৎ করে নিয়েছি, মেরে কেড়ে নিয়েছি। না না না, একটা কথা যদি একটা বাচ্চা ছেলের অন্তরে এতটা প্রভাব ফেলতে পারে, না না না, আল্লাহকে ভয় করতে হবে। না, জীবনে অনেক গুনাহ করেছি, দেখে ইচ্ছা করলে আল্লাহ পাক কাকে কিনা বানাতে পারে। বান্দা তওবা করে নিল, হাতে হাত দিল, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে তাওবাতান নাসুহা করে নিয়ে সমস্ত ডাকাতে দলেরা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এটাকে বলে পরিবর্তনের নিয়ত। একটা কথাতে আল্লাহ জীবন পরিবর্তন করে দিলেন, একটা কথা। দিন ইসলাম মানুষ গ্রহণ করেছে এই তরোয়ালের ভয় দেখিয়ে নয়, শুনছে, মাথায় পিস্তল রেখে নয়, গরদানে তরোয়াল রেখে ইসলাম কবুল করায়নি। ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্ব দিয়ে, সৌহার্দ্য দিয়ে, মোহাব্বত দিয়ে, আমানত দিয়ে, ওয়াদা দিয়ে ইসলাম কবুল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, জিহাদ। একটাও ইসলামের ইতিহাসের একটাও যুদ্ধক্ষেত্র দেখাতে পারবেন না যেখানে বিশ্বনবী, বিশ্বনেতা আগে ঝাঁপিয়ে পড়েছেন। জি না, শত্রু পক্ষ থেকে আগে আক্রমণ হয়েছে, তারপরে হুজুর ডিফেন্স করেছেন। শুনছে, ইসলামকে কায়েম করার জন্য, দিন শরীয়তকে কায়েম করার জন্য কত কষ্টই না করলেন। সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্তর বন্যা বয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মরুভূমির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। জি হ্যাঁ, ওই বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল, তথাপিও কি বলছিল? তুই একবার বল, তুই একবার বল যে আমি যেটা বলেছি সে কথাটা আমার ভুল, আমি আল্লাহকে এক আল্লাহ বলে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মানি না, একবার বল, তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, তুই একবার বল। না না না, উমাইয়া কি বলেছিল? তুই একটিবার বলে দে, বলে দে, বলে দে। না না না, এক আল্লাহ বলে কেউ নাই। হে বিশ্বের মুসলমান, কি শিক্ষাটা নিয়েছি আমরা ইসলামের ইতিহাস থেকে, সাহাবায়ে কেরামদের থেকে, তাদের জীবনী থেকে আমরা কি শিক্ষাটা পেয়েছি বলে? সেই উমাইয়ার বলাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। নিচই উত্তপ্ত বালি, মরুভূমির বালি, নিচই উত্তপ্ত মরুভূমির বালি, তথাপিও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে একটাই আওয়াজ বেরিয়েছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। জি হ্যাঁ, যে জবান দিয়ে একটাই কথা বলেন তো দেখি, কত কষ্ট তাদের করতে হয়েছিল। আমাদের তো তা করতে হয়নি, আমাদের তো তা করতে হয়নি। না যুদ্ধ করতে হয়েছে, না যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হয়েছে। জি না, সস্তায় যে জিনিস পাওয়া যায় না সেই জিনিসের কদর কিন্তু হয় না। জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের কষ্ট করে দিন পেতে হয়েছে, যার জন্য তাদের কাছে সেই দিনের গুরুত্বটা ছিল। অতি বাস্তব কথা বললাম। আজকে কোরআন শরীফটা সেই তাকেই রয়ে গেল, আলমারির তাকে, আলমারির ওপরে ওইখানটাতেই রয়ে গেল, গেলাফ পরন অবস্থা ধুলো পড়ছে, যে নামাজটা পড়াই হয় না।
জানি না এই নামাজটা কায়েম করতে কত কষ্ট হয়েছিল, সাহাবাদের কত রক্ত ঝরাতে হয়েছিল। দিন শরীয়তকে কায়েম করতে, ইসলামের পতাকাকে উত্তোলন করতে কত কষ্ট করতে হয়েছিল জানি না আমরা। এই গুরুত্ব আমাদের কাছে নাই কেন? কষ্ট করতে হয়নি তো, সবকিছু তো আসানের সাথে আমরা পেয়ে গেছি, আরামের সাথে পেয়ে গেছি। আজকে যদি আমাদের কাছে কষ্ট করতে হতো, যে পৃথিবী জমিনে ওই সমস্ত মানুষেরা চেষ্টা করে, জিহাদ করে, জিহাদ করে, জিহাদ করে, আজও যুদ্ধ চলছে। না না না, এই যুদ্ধ আর তরোয়ালের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। আপনি বলবেন তাহলে রাহমাতাল লিল আলামিনের সাথে যারা ছিলেন সাহাবাই কেরামেরা যে যুদ্ধ করেছে, তবেই তারা দিন পেয়েছে, তবেই তারা আল্লাহওয়ালা হয়েছে, তবেই তারা জান্নাত পেয়েছে। না না না, আজও তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হবে না, তরোয়াল নিয়ে যুদ্ধ করা লাগবে না, তরোয়ালের যুদ্ধ করা শেষ। এইবারে যুদ্ধ হবে আপনার সাথে, আপনার নফসের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ হলো বড় যুদ্ধ। বিশ্বনবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত থেকে বাড়িতে ফিরছে। বদরের প্রান্তরে আল্লাহ পাকের হুকুমে ওই বদরের প্রান্তর আল্লাহ পাক দ্বীন ইসলামকে জয়ী করেছিলেন। বিশ্বনবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়িতে প্রবেশ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান লক্ষ্য করে দেখছে বিশ্বনবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবানটা যেন নাড়াচাড়া করে। হুজুর আমার কি যেন একটা বিড়বিড় বিড়বিড় করে বলতে 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 বাড়ির মধ্যে প্রবেশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন ও দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি বলেন বলেন বলেন, আপনি কি বিড়বিড় করতে 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 বলতে বলতে বাড়ির মধ্যে প্রবেশ করলে? আল্লাহর নবী জানাতে লাগলে, ও আয়েশা শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের প্রান্তরে গিয়ে যুদ্ধ করেছি দিলকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কাফের মুশরিকদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি এক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য। আমি যুদ্ধ থেকে যখন বাড়ির দিকে আসি, আমাকে রাস্তাতে রাস্তাতে শয়তান আমাকে অন্তরে দাগা দিতে থাকে, শয়তান আমার অন্তরে দাগা দিতে থাকে। আমার নফস আমাকে বলতে থাকে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার মতন যোদ্ধা আর হতে পারে না, পারে না, পারে না। তোমার মতন যোদ্ধা এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। না না না, আমি ওই সময়তে আমার নফসকে বলতে লাগি না রে নফস, আমি আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যদি না আমার আল্লাহ পাক চাইতে, আমার আল্লাহ পাক তিনি চেয়েছেন বলে আমি বদরের প্রান্তরে জয়ী হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জিহাদ, নফসের সাথে জিহাদ। হারাম কাজ করতে মন চাইছে, নফসের সাথে জিহাদ। কেউ দেখে না তো কি হয়েছে, আল্লাহ তোমাকে দেখছে। যে টেবিলের তলা দিয়ে রিশওয়াত নেবেন,
টেবিলের তলা দিয়ে একটা ওপরে, টেবিলের ওপরে সিগনেচারের অপব্যবহার করলে করে টেবিলের তলা দিয়ে একটা বান্ডিল নিলেন। যদি আপনার মধ্যে খোদার ভয় থাকে, খৌফে ইলাহি থাকে, আপনার তখন নফসের সাথে যুদ্ধ হবে। টেবিলের উপরে আপনাকে খুশি করার জন্য এক ব্যাগ বান্ডিল রেখে দেওয়া হলো। আপনার মধ্যে যদি খৌফে ইলাহি থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করবেন। শুনছেন কি বলছি? আপনি আপনার নফসের সাথে যুদ্ধ চালাবে। কি করবেন বলেন তো? না, এটা আমার জন্য হারাম, এটা হারাম, আমি খেতে পারবো না, এক নিয়া পয়সা আমার জন্য হারাম। আপনি সিগনেচারের তখন অপব্যবহারটাও করতে পারবেন না। গরিব, এতিম, দুস্থ, অসহায় মানুষের উপরে জুলুম করতে পারবেন না। আজকে তো আমরা নামে মুসলমান, কাজে কর্মের মুসলমান নেই। নামে মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি কিন্তু করি, কাজকর্ম ইবলিশ শয়তানের থেকেও খারাপ। কথা ঠিক কিনা ভুল বলে? মানুষকে জুলুমবাজি করব, অত্যাচার করব, অসহায়, দুস্থ, এতিম, পিছিয়ে পড়া মানুষ, তাদের উপর অত্যাচার চালাবো। সমাজে যারা মাথা তুলে কথা বলতে পারে না, তাদের উপর অত্যাচার করব, জুলুম করব। সমাজে যারা হকের পথে আছে, সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, ইনসাফের পক্ষে আছে, নিষ্ঠার পক্ষে আছে, গরিবের পক্ষে আছে, ইসলাম দ্বীন শরীয়তের পক্ষে যারা আছে, তাদেরকে আমরা মানতে পারি না। তারা তখন কি করে? পয়সা দেয়, লোভ দেয়, টাকা পয়সা দেয়, গাড়ি বাড়ি দিয়ে দেয়, দিয়ে তাদেরকে বুলিয়ে দিয়ে, রিশওয়াত দিয়ে, বাস নফস তখন বলছে তুই লিয়ে লে, টাকাটা লিয়ে লে, বান্ডিলগুলো লিয়ে লে, ওটা তোর জন্য রে খাপা। যদি আপনার অন্তরে খোদার ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, আপনি কি বলতেন? না না না, নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার সামনে অপশন এসেছে, আপনি যদি একবার সই করে দেন, আপনি যদি এটা করে দেন, তাহলে ওইটা হয়ে যাবে। আপনি যদি একবার ওই মানুষগুলোর উপরে অত্যাচার করেন, জুলুম করেন, মিথ্যা মিথ্যা কেস দেন, আপনার জন্য এই রয়েছে। এই কথা কি বলছি বুঝতে পারছেন না? আপনি যদি তাদেরকে কোর্টে তুলতে পারেন, জেলে ঢোকাতে পারেন, আপনার জন্য এই রয়েছে। কথা কি বলছি বুঝতে পারছেন না? বান্ডিল রয়েছে, আপনাকে খুশি করার জন্য দিয়েছে। এটা তোমার। যার অন্তরে খোদার ভয় থাকবে, সেই চেয়ারে বসে, সেই জায়গায় বসে, সেই ব্যক্তির হাত বুক কাঁপবে। না না না, এটা আমার জন্য নয়। আমি যে দায়িত্ব পালনের জন্য আমি বসেছি, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। যে দাবি করছি মুসলমান, কাজ করছি ইবলিশ শয়তানের থেকেও খারাপ। রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করছেন নাকি? কষ্ট নিচ্ছেন নাকি? দুঃখ পাচ্ছেন নাকি? মারবেন প্ল্যান করছেন নাকি? যে দেখেন, আবার ভাঙড়ের মানুষ তো ভয় লাগে, আপনাদেরকে ভয় লাগে না? চতুর্দিক থেকে আর সব অন্যান্য দিকে সব ঘুরি, আল্লাহ ঘুরায়, ফোন টোন করে হুমকি টুমকি দেয়। কদিন আগে, এক বছর আগে সম্ভবত, কয়েক বছর আগে, আমার মামাজান পীরজাদা সাফিরি সিদ্দিক আল কুরাইশি, চেনেন তো নাকি? হকের পক্ষে কথা বলেন, ইনসাফের পক্ষে লড়াই করেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলেন, গরিবের হয়ে কথা বলেন। হক কথা বলার জন্য ফোন করে হুমকি আমাকে দু এক জায়গায় দিয়েছে, তাই বলছি আর কি, বুঝতে পারলেন? খোদার ভয় তো উঠে গেছে অন্তর থেকে। আল্লাহ বলে যে কেউ আছে কিয়ামতের দিন থোবনা ফাটিয়ে ফেলবে, এক জ্ঞান তো নেই।
কিয়ামতের দিন কোনো দাদাগিরি চলবে না। জ্ঞান তো আল্লাহ দেয়নি, আল্লাহ তো উঠিয়ে দিয়েছে, আল্লাহ বিলুপ্ত করে দিয়েছে, আল্লাহই তো মোহর মেরে দিয়েছে। যা, কোনো হিসাব হবে না, বেহিসাব জাহান্নামায় যাবি। কথা কি বলছি বুঝতে পারছেন না? নেক কাজ করলে তো, ভালো কাজ করলে তো আবার হিসাবে ঝামেলা আছে। যত হারাম কাজ করবি, শরীয়ত বিরোধী কাজ করবি, শুধু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে ঢোকা ঢোকা কবরে। ওকে ফেরেশতা বলছে আমরাও রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ঢোকা একবার থোপ না ফাটিয়ে ফেলবো, একদম দাদাগিরি ছুটিয়ে ফেলবো। কথা কি বলছি বুঝতে পারছেন না? সমাজে এমন মানুষ আছে না, না নিজেদেরকে বিশাল বড় মনে করে। না 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 না, পরিবর্তন হন, ফিরে আসেন, ফিরে আসেন। কার পিছনে ছুটছে? কাদের পিছনে ছুটছেন আপনি? কিসের ভালোবাসা? এটা ভালোবাসা বলে? স্বার্থ, স্বার্থ বলে, স্বার্থ বলে, এটা স্বার্থ। আজ আপনি তার হয়ে কথা বলছেন, আপনার সামনে 1 লক্ষ টাকার বান্ডিল ফেলে দেওয়া হোক, আপনি তার সঙ্গে তার হয়ে কথা বলবেন না, আপনি আমার হয়ে কথা বলতে শুরু করে দেবেন। এটা ভালোবাসা বলে? ফিরে আসেন। কার পিছনে ছুটছেন? কার জন্য কথা বলছেন? দেখতে পাচ্ছেন পিছনে ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন। যারা ইসলামকে মিটাতে চেয়েছিল, ইসলাম দিন শরীয়তকে মিটাতে চেয়েছিল, তারা নিজেরা মিটে গিয়েছে। ইসলাম মেটেনি, আজও মেটেনি। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় তাবর তাবর এলো চলে গেল, আর আমি তুমি তো কোথায় ছিঁচকে ফচকে। 4 টাকা দাম, আমার দাম 4 টাকা, ভাব দেখায় যেন আমার দাম লক্ষ টাকা। কোনো দাম নেই। লাতি মেরে দিক, লাতি মারুক, ঝেড়ে লাতি মারলে কোথায় যাবে জানেন? কোথায় যাবে? দাম থাকবে? আর বলুক একটা 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 হক কথা বলুক, ইসলাম দিন শরীয়তের হয়ে একটা কথা বলুক, কি করবে বলেন তো? থাকবে? আদর করবে? এই কথা বলেন না কেন? আদর করবে? ফুলের তোড়া গলায় দেবে? সংবর্ধিত করবে? মনুমেন্ট দেবে? কি করবে? আর বললাম না কি করবে, ভেবে নেন মনে মনে। তখন কোথায় যাবে? সেই জন্য ক্ষমতার দাপট দেখাতে নাই, ক্ষমতার দাপট দেখাতে নাই, ক্ষমতার দাপট দেখাতে নাই। আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই। পৃথিবীর জমিনে এসেছি দুনিয়াদারি করতে নয়, ইবাদত করতে, আল্লাহকে খুশি করতে। যে কাকে খুশি করতে চাইছেন আপনি? কিয়ামতের দিন ওই বিচারের দিনটা কি হবে আপনার জানা না, জ্ঞান নেই আপনার। কার পিছনে ছুটছেন আপনি? সে তো সেই দিন নিজে তার চিন্তায় থাকবে, আমি কি করব, আমি কিভাবে বাঁচবো। হ্যাঁ, সে তার চিন্তাতেই থাকবে, সে তার চিন্তাতে থাকবে। সেই দিন আপনার কি হবে? কে বাঁচাবে সেই দিন আপনাকে? পৃথিবীর জমিনে কিয়ামতের দিন আপনাকে যে বাঁচাবে, যে বাঁচাবে আপনাকে, তিনি আর অন্য কেউ নয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার মধ্যে ঈমান থাকে, ঈমান থাকে, তবেই আপনি বাঁচতে পারবেন, তার শাফাআত পেতে পারবেন। তিনি কে? যিনি শাফাআত করবেন। কিয়ামতের দিন কোন নবী রাসূলের শাফাআত আল্লাহ কবুল করবেন না, মানে কেউ করতে পারবেন না শাফাআত। একমাত্র শাফাআতের অধিকার, শাফাআতের ক্ষমতা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব ইশফা তুশাফা, আপনি শাফাআত করে, আজকে শাফাআত আল্লাহ, আমি আল্লাহ আপনার শাফাআতকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন মুখটা কোথায় লুকাবো আমি? জোরে বলছেন না? আমার কথা আপনারা বুঝতে পারছেন না?
সেই দিনে মুখটা আমরা কোথায় লুকাবো? সেই দিনে মুখটা কোথায় যাবে? নবীর সুন্নতের গলায় তো ছুরি চালিয়ে দিচ্ছি। নবীকে মোহাব্বত করি, ভালোবাসি বলছি, নবীর সুন্নতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছি মিয়া সাহেব। আবার সেই নবীর সুপারিশের আশা করছি কোন মুখে? যেই মুখেই রসুলের গীবত করলাম, রসুলের বদনাম করলাম, রসুলের সুন্নতের গলায় ছুরি চালিয়ে দিলাম, হক ইনসাফ মিটিয়ে দিলাম, সত্য ন্যায় নিষ্ঠা মিটিয়ে দিলাম, সমাজে হালাল মিটিয়ে দিলাম, সত্য মিটিয়ে দিলাম, হক মিটাবার চেষ্টা করলাম, দ্বীন শরীয়ত মিটাবার চেষ্টা করলাম। সমাজে কিয়ামতের দিন ওই সমাজে দিন ইসলাম শরীয়ত প্রতিষ্ঠা করেছেন যিনি, হক ইনসাফ ন্যায় নিষ্ঠা হালাল সত্য যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি সেই দিন সুপারিশ করবে। আমি যদি সেই পৃথিবীর জমিনে মিটিয়ে থাকি, কিয়ামতের দিন সেই নবী কি আমার দিকে তাকাবে? জোরে বলছেন না কেন? আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? ভয় আছেন নাকি? ভয়তে আছেন নাকি আপনারা? তাহলে সেই দিন কি হবে বলেন না? ক্ষণিকের মজা, ক্ষণিকের আনন্দই মত্ত পাগল হয়ে লাভ নেই। পরবর্তী জিন্দেগিতে আমাদের বাচ্চা সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম, তাদের কি হবে? আগামী সমাজ, আগামী দিন আমরা তাদের হাতে কি তুলে দিচ্ছি? ভাবনা চিন্তা আমাদের করতে হবে। বিশ্বাস করেন, সময় কম।